বিএসএফ এর গুলিতেই মৃত্যু বলে জানা যাচ্ছে। নদিয়া কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের ঘটনা। বাংলাদেশের বাসিন্দা সাহিদুল ইসলামের মৃত্যু। বাংলাদেশি পাচারকারীর মৃত্যু বিএসএফ এর গুলিতে ঠিক কি ঘটেছে জানবো। অনুপ দাস রয়েছেন টেলিফোন। वही है वो जो है कुरान ने लिख के नहीं रखा है, इसलिए अभी नहीं बचेगा, हो गया। तुम भारत माता की जय नहीं बोलते तो तुम कैसे तुम इंडियन का ये हम लोग का माँ है, हम लोग अपना जमीन को माँ जन्म भूमि है। अभी हम क्यों जो यहाँ क्यों इसका यहाँ कौन है ये लोग, कहां से आते हैं? তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরীহ মানুষটাকে লাথি মেরেছিস, তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব। এই বাংলাদেশি আমি বলতেছি মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। আমি মোহাম্মদুল্লাহ বলতেছি, আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার আপনি কোন হরিদাসের পাল? নরেন্দ্র মোদীর বাবার যা কাগজ নেই আমাদের তাই কাগজ আছে। শুভেন্দু অধিকারীর বাবাকে বলবেন বাবার শিশির অধিকারীর যা কাগজ আছে তার থেকে আরো 100 বছরের পুরানো দেখান। আমার আপনি কোন হরিদাসের পাল? বেরিয়ে যান আপনার সমিতি, না হলে কিন্তু গায়ে গরম জল ঢেলে দেবো। এখানে একাধিক ঝুপড়ি কিন্তু তালাবন্ধ অবস্থায় রয়েছে, কিন্তু বলছে যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ডায়মন্ড হারবার, মালদা এইসব জায়গা থেকে এসেছেন এবং এই জায়গার যে সমস্ত কাগজপত্র, এই সমস্ত মানুষের যে কাগজপত্র আছে সেই সমস্ত কাগজপত্র কিন্তু। हमारा नेशनल एंथम क्या है आप बताइए। गुड क्वेश्चन, उर्दू बता दीजिए इसका। أولئك هم المهتدون صدق الله العظيم। ये क्या है भाई, ये क्या पढ़ रहा है? वाह, इसका क्या अभी बच्चा जो अभी सुना रहा है इसका क्या मतलब है सर? इसका तो मतलब हम लोग भी नहीं बता पाएंगे। क्या ये क्या पकड़ रहे हो मादर? ये अरबी जबान है, अरब की जबान बोलिए लैंग्वेज है। हम नाजरा कुरान शरीफ पढ़ाते हैं। कुरान शरीफ पढ़ाते हैं। जी जी तो ये जो बच्चे अभी हमको सुना रहे थे, ये इस बच्चे ने जो सुनाया जी, इसका क्या मतलब? मतलब तो हम लोगों को भी इतना मालूम नहीं है। तो माट साहब आप जो पढ़ा रहे हैं मालूम ही नहीं है इसका मतलब आपको नहीं पता? नहीं, हम लोगों को भी पता नहीं है। ইমোশনাল पढ़ रहे? বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান। বাংলাদেশের পাবলিক মানে হচ্ছে শালারা মির্জাফরের জাত, শালারা যে থালায় খাবে সেই থালায় ফুটো করবে। আমি কেন এই কথাটা বললাম তোমরা আগে ভিডিওটা দেখো, তারপর এর পিছনে এই বাস দেওয়ার ব্যবস্থা আমি করছি। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো। বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। বলছি হালার পর হালা কয়দিন আগে যে বাংলাদেশের বিমানবন্দরে আগুন লেগেছিল, তারপরে সেই বিমানগুলো কোথায় অবতরণ করেছিল? কোথায় অবতরণ করেছিল? বোকাচোদা, কোথায় অবতরণ করেছিল? হ্যাঁ, আমাদের ইন্ডিয়া, আমাদের কলকাতাতে সেই বিমানগুলো অবতরণ করেছিল। মানে সারা ভারতের কাছে ভিক্ষা নিয়ে তোরা ভারতের বিরুদ্ধে কথা বলিস। যখন 1971 সালে ওই পাকিস্তান তোমাদের মা বেটিদের ভোকাটা মেরে দিয়েছিল, তখন এই হালারা কোথায় ছিল? তখন এই হালারা কোথায় ছিল? ওই যে ভোকাটা মেরেছিল 1971 সালে, ওই বীজে তৈরি হয়েছে এইরকম হুজুর। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে। এই হচ্ছে সারা মির্জাফরের জাত, এরা যে থালায় খাবে সে থালায় ফুটো করবে। আমাদের ইন্ডিয়ার কাছে ভিক্ষা নিয়ে তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলিস না। এরাই হচ্ছে সারা পাকিস্তানের বীজের না, মানে নাজেস ওলাদ আছে না, এইরকম। হ্যাঁ, এইরকম হুজুর হচ্ছে সারা নাজেস ওলাদ। বাংলাদেশ বিপদে বললে তখন ইন্ডিয়াকে লাগে, আর যেই বিপদ কেটে যায় তখন তারা বলে পাকিস্তান আমাদের আব্বু, পাকিস্তান আমাদের আব্বু, পাকিস্তান আমাদের ভাই ভাই। তোরা ভাই ভাই নয়, তোরা হচ্ছে অনেক হুজুর আছে তারা সম্পূর্ণ সবসময় শুধু ভালো কথা বলে, কিন্তু এর মতো পাবলিক এবং এই ইমনের মতো পাবলিক সারা শুধু ভুলভাল কথা বলে। হ্যাঁ, এদেরকে সাহায্য করার জন্য আমাদের ভারত থেকে সারা বাস পাঠানো হোক। আমি এটা মনে করি বাস পাঠানো হোক ভাই। এই বাসগুলো যখন ওদের পুঁতে ঘুষবে তখন সারা ঠিক হবে ভাই। এদের সাহস কি করে হয়?
ওদের সাহস কি করে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা? মানে কদিন আগে বিমানবন্দর তোমাদের আগুন লেগে সরকার হয়ে গেল, কই তোমাদের নাজেজ বা পাকিস্তান তোমাদেরকে তো হেল্প করতে আসলো না। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে কার থেকে স্বাধীন হয়েছে? আমরা যেমন ইংল্যান্ড বা ব্রিটিশ আমাদের ইন্ডিয়া কিন্তু ব্রিটিশের সঙ্গে লড়াই করে স্বাধীনতা নিয়েছি। আচ্ছা বাংলাদেশ কার সঙ্গে মানে স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মানে যুদ্ধ করে তারা স্বাধীনতা নিয়েছে এবং সেই যুদ্ধে সামিল হয়েছিল আমাদের ভারত। আমাদের ভারতের দয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু 1971 সালে স্বাধীন করে দিয়েছি। যখন 1971 সালে ওই পাকিস্তান তোমাদের মা বেটিদের হোকাটা মেরে দিয়েছিল তখন এই হারারা কোথায় ছিল? তখন এই হারারা কোথায় ছিল? ওই যে হোকাটা মেরেছিল 1971 সালে, ওই বীজে তৈরি হয়েছে এইরকম হুজুর। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে। এই হচ্ছে সারারা মির্জাফরের জাত। এরা যে থালায় খাবে সে থালায় ফুটো করবে। এরা হচ্ছে ভাই সুবিধাভোগী লোক, এরা হচ্ছে সারা সুবিধাভোগী লোক। যখন দেখবে সুবিধা নিয়ে আরামসে পাশ কেটে বেড়ায়, মানে সুবিধা নেওয়া হয়ে গেল বাস ভারতের বিরুদ্ধে বদনাম করা চালু হয়ে গেল। এখন বলবে না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। হ্যাঁ দিল্লি ঢাকা এখন বলবে না? সারা কদিন আগে বলছিল দিল্লি না ঢাকা, দিল্লি ঢাকা। এখন তো ওই দিল্লি আছে না, দিল্লি কাজে লাগলো, ওই কলকাতায় কাজে লাগলো তোমাদের। কই তোমাদের নাজেজ বা পাকিস্তান তো তোমাদের কাছে আসলো না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সংস্কৃতি। ঠিক আছে, কথা বলার আগে ভাই একটু সাবধানে কথা বলতে। বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে। ওদের উন্নয়নের পথে তোলা দিয়ে যাচ্ছে, এই দেখ। হ্যাঁ, এরপরে এটাকেও গেরুয়া করবো 2026-এ। এই দেখ উন্নয়নের পথ।